ভোটের আগে ফের বিতর্কে জড়ালেন বিজেপি নেতা প্রলয় পাল। নারীদের উদ্দেশ্যে তার করা একটি কুরুচিকর মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে প্রলয় পালকে গ্রেফতার করতে হবে। সূত্রের খবর, কয়েকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের স্ত্রীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন প্রলয় পাল। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তোরা কাজের জন্য গুজরাটে চলে গিয়েছিস আর তোদের বউদের নিয়ে তৃণমূল যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে, দেখিস ফেরার পর যেন গাইনো দেখাতে না হয়। ভিডিওটির সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক চর্চা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি নেতাদের মুখেই বারবার নারী বিদ্বেষী মন্তব্য শোনা যাচ্ছে। বাংলা এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের উদাহরণ টেনে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করেন। প্রলয় পাল এক সময় তৃণমূলের নেতা ছিলেন, পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলবদল করে বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তবে ভোটের আগে এই বিতর্কিত মন্তব্য সামনে আসার পর ফের রাজনৈতিক মহলে চাপে পড়েছে বিজেপি। যা 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 তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ, বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালি গান গাইতে। দীক্ষা নিতে কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়, কারণ পার্থের তো অভাব নেই ওই দলটার মধ্যে। বড় ভাই হিসাবে সাবধান করলাম, বাকিটা তোদের ব্যাপার, বুঝে নে। ধন্যবাদ। শ্রী প্রলয় পাল আজকে নন্দীগ্রামের মা বোনেদের নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন, ধিক্কার জানাই। এবং নন্দীগ্রামের সমস্ত সনাতন হিন্দু ধর্মাবলম্বী মায়েরা, বোনেরা, দিদিরা যারা দীঘা গিয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের দর্শনে, আজকে তাদেরকে উদ্দেশ্য করে আপনি যেভাবে কুৎসা করেছেন, অপমান করেছেন, নারী জাতি এবং মাতৃশক্তি আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি ভুলে গেছেন আপনি কোন ভদ্র মহিলার স্বামী, আপনি ভুলে গেছেন কোন এক নারীর গর্ভে আপনার জন্ম, আপনি ভুলে গেছেন কোন এক নারী আপনাকে দাদা বলে, আপনি ভুলে গেছেন কোন এক নারী আপনার বোনের মতো হয়। এই যে বিকৃত কাম মানসিকতা, এটা বিজেপি বলেই সম্ভব হয়েছে। বিজেপি আপাতমস্তক একটি নারী বিদ্বেষী রাজনৈতিক দল, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে লড়াই করবে। এবং আমরা এটা নিয়ে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানায় আপনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মায়েরা, বোনেরা, দিদিরা অভিযোগ করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যতদিন না পর্যন্ত আপনার মতো নারী বিদ্বেষী এক ব্যক্তি পায়, ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিশ্রাম নেবে না।